আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এতদিন সবাই তো ভিডিও দেখছেন যে নোয়াখালী আসছি, নোয়াখালী এসে কী কী করলাম সব তো দেখাইতে পারি না, এরকম পার্ট বাই পার্ট করছি। তো আজকের ভিডিও থাকছে একদম সম্পূর্ণ ভিডিও। আসলে আমরা নোয়াখালী এসে কী কী করলাম, আমরা নোয়াখালী ছিলাম 4 দিন, এই 4 দিনে কী কী করলাম, কোথায় গেলাম, সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। সবাই আশা করি একটু ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলেন যাই আমাদের মূল কথায় আর কি। তো এই হচ্ছে সেই আমাদের আবির আঙ্কেল, যে মানে যাকে হচ্ছে আপনারা এতদিন দেখছেন ভিডিওতে। টুকটাক অনেকেই ভিডিও তার নিয়ে করছি আমি। তো আর এই হলাম আমি। আজকে আমাদের প্রথম দিন দুজন। এখন হচ্ছে যাব আমরা, হচ্ছে প্রথম দিন তো একটু এনজয় করব। প্রথম দিন সবাই মানে প্রচুর এনার্জি সবাই এখন। তো আমরা এখন হচ্ছে যে বাচ্চাদের সাথে একটু দুষ্টামি ফাজলামি করব। সে হচ্ছে এখন একটা নৌকা বানাচ্ছে, আর এদিকে দেখেন সবাই মানে অনেক আনন্দে আছে। আর এই হলো সেই আমাদের আনন্দ আর কি। একটু বাচ্চাদের সাথে দুষ্টামি ফাজলামি করার জন্য একটু আনন্দ মানে শৈশবে ফিরে গেছিলাম। এখানে বসে তারা হচ্ছে লেগু দিয়ে তারা হচ্ছে অনেক কিছু মানে তারা তৈরি করছে এখানে। অনেকে নৌকা, অনেকে জাহাজ, এগুলো সবাই তৈরি করছে। আর আমি হচ্ছে এখানে বসে বসে ভিডিও করছি আর এনজয় করছি সবার সাথে। দেন আমরা সেগুলো তৈরি করে এখন যাচ্ছি পুকুরে, এগুলো হচ্ছে বাসাবো, পুকুরে বাসিয়ে আমরা দিয়ে আসবো আর এনজয় করব। দেন আমরা সবার সাথে দুষ্টামি ফাজলামি করে দুজনে চলে আসলাম বাড়ির ছাদের উপরে। ছাদের উপরে এসে আমরা দেখতে পেলাম এত সুন্দর একটা ভিউ আর কি। চারিদিকে জমি, খুবই খুবই সুন্দর একটা ভিউ দেখলাম। দেন দ্বিতীয় দিন হচ্ছে আমি ঘুম থেকে উঠে সকালবেলা দেখি এখানে হাঁসের মাংস নিয়ে আসছে। হাঁসের মাংস নিয়েছে আমাদের এই ভাই জসিম ভাই, সে কিন্তু নোয়াখালী স্থানীয়। তো এই হাঁসের মাংস আজকে দুপুরে রান্না করা হবে, দুপুরে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়াবো। তো থাকছে ভিডিওতে। আর চলেন একটু যাই আর অন্য কিছু দেখি। আর এই যে দেখেন আমাদের সেই মোটু পাতলু চলে আসছে এখানে। সে অনেক এনজয় করছে, কিন্তু সে অনেকটাই এনজয় করছে। বাট তৃতীয় দিন কিন্তু চলে আসছি আমরা, হচ্ছে আজকে পুকুরে জাল ফেলাবে, জাল ফেলাই হচ্ছে মাছ ধরা হবে। তারা কিন্তু জাল নিয়ে যাচ্ছে, আর এদিকে দেখেন বাচ্চারা কি আনন্দ করতেছে, মাছ ধরা হবে। তো তারা কিন্তু এখন যাচ্ছে পুকুরে জাল ফেলাবে, জাল ফেলাই হচ্ছে মাছ ধরা হবে। তো যাই দেখি তারা কিভাবে কি করে, চলেন দেখি একটু। জাল ফেলানো কিন্তু কমপ্লিট, এখন হচ্ছে জাল টানা হচ্ছে, জাল টানা হচ্ছে, জাল টেনে এখন মাছ ধরা হবে। এদিকে আমি লক্ষ্য করলাম, দেখেন এই দুই ভাইয়ের দেখেন জালটা টানতে কি কষ্ট হচ্ছে। জালটা টেনে আনতে খুবই খুবই মানে খুবই কষ্ট। আমি জিজ্ঞেস করলাম ভাই খুব কষ্ট হচ্ছে, তারা বলতে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে, অনেকটাই কষ্ট করা হচ্ছে। আর আসলে জালটা অনেকটা ভারী, তাই হচ্ছে একটু কষ্ট হচ্ছে। দেন দেখি হ্যাঁ কষ্ট করে আমরা কি পাই, এখানে কি মাছ পাই। তো চলেন আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, যে একটা মাছ কিন্তু দেখে এই মাছটা কিন্তু সে পাইছে, এখানে পাইয়া কী করলো, জালের ভিতরে ঢুকাই দিল। আসলে সে কিন্তু পারতো মাছটা কিন্তু পুকুরে ছেড়ে দিতে পারতো না। তার জানি না আমি তার কী উদ্দেশ্য ছিল। আমি ওই সাইড দিয়ে এই সাইডে আসার পরে দেখেন কি পরিমাণ মাছ, এই মাছ দেখেন লাফিয়ে মানে কুলে উঠে গেছে। আমাদের মোটু পাতলু সে ধরতেই পারলো না মাছটাকে, মাছটা সে পুকুরে পড়ে গেছে। আর এত পরিমাণে মাছ দেখেন কি পরিমাণ মাছ, ও মানে অনেক মাছ অনেক মাছ। আর জালটা এমনভাবে ফালানো হয়েছে পুরা পুকুর একদম ঘিরা নিয়ে আসছে, তাই বলে মানে সব মাছই উঠে গেছে জালের ভিতরে। জানি না কত বড় মাছ আছে এখানে, আছে কত বড় মাছ। তো আমরা দেখবো আসলে কত বড়। ও দেখেন কি পরিমাণে মাছ। যাই হোক, মাছগুলো দেখবা হচ্ছে এখানে কত বড় মাছ পাওয়া যায় আর কি করা যায়। দেখেন তারা দুজনে কি করতেছিল। তো এখন জালটাকে হচ্ছে উঠাইয়া ওই গাডলায় নেওয়া হবে। তো আমি হচ্ছে গাডলায় যাবো এখন। তো চলেন দেখি গাডলায় কি মাছ পাই এখানে। তো জালটাকে দেখেন ওই পার দিয়ে এই পারে আনার পরে সবাই মাছটা ধরার জন্য পুরা এনজয় মানে খুবই আগ্রহ ছিল। আর এই দেখেন এক একটা মাছ ধরে 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 জাগাচ্ছে আর দেখাচ্ছে এটা রাখবো কিনা, এটা রাখবো কিনা। তো দেখি সব মাছগুলো ধরে যখন উপরে আসবে তখনই হচ্ছে দেখা যাবে আসলে কত বড় মাছ। কিছু ম্যাক্সিমাম মাছ হচ্ছে মানে ছোটোগুলো সব ফালাই দিচ্ছে, আবার বড়গুলো হচ্ছে রাখতেছিল। তো দেখি কত বড় মাছ পাওয়া যায় এখানে, চলেন। এদিকে আবার মাছ ধরা ফাঁকে আমরা কিছু পেয়ে যাই কাঁকড়া। এই আসলে কাঁকড়াগুলো আমরা আজকে মানে ডিসিশন নিয়েছি এগুলো আজকে খাবো। আর ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন আসলে কাঁকড়া আমরা খেয়েছি। আর এই হলো দেখেন মাছ ধরা আনার পরে দেখেন ভিডিওটা কত বড় বড় মাছ। যাক আলহামদুলিল্লাহ অনেক মাছ বড় হয়েছে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে আমরাই এখানে খাবো, আর কিছু নিয়ে যাব। কত বড় বড় মাছ, এই দেখেন কি বড় মাছ, অনেক বড় মাছ হয়েছে। মানে মাছ তো সব ধরতে পারি নাই, আবার কিছু মানে ফালাইয়াও দিছি। পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যখন সন্ধ্যা হয়ে যায় তখন দেখেন এখানে হচ্ছে তারা কাঁকড়া নিয়ে বসে যায়। সেই কাঁকড়াগুলো এখন হচ্ছে এখানে উপরে মানে কাঁকড়াগুলো কোটা হচ্ছে আর কি, কাঁকড়াগুলো মাংসগুলো বের করা হচ্ছে। তারপরে এখন পরে হচ্ছে এগুলো ভাজি করে খাওয়া হবে। তো তাদের কিন্তু আমিও ছিলাম, আমিও খেয়েছি। আর আমি তো ওখানে আমি আসলে কাঁকড়া কাটতে পারি না, তাই হচ্ছে আমি ভিডিও করতেছিলাম। তারই ফাঁকে আমাদের এই মোটু পাতলু হচ্ছে কাঁকড়া নিয়ে একটু মানে দিয়েছিল, বর্ণনা দিয়েছিল কাঁকড়া কীভাবে আপনারা কুটবেন, কীভাবে কাটবেন, প্রথমে ঠ্যাং ধরবেন, প্রথমে পা ধরবেন, এগুলো মানে বলতেছিল। সে কিন্তু খুবই খুবই আনন্দের লোক, খুবই আনন্দের লোক, মজাদার লোক। দেন আমরা হচ্ছে পরে কাঁকড়া নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। এই যে দেখেন কড়াইতে কাঁকড়া ভাজি করা হচ্ছে,
খুব তেলে খুবই মানে খুবই বাজি করা চারিদিকে। সে মানে খুবই এনজয়, বললাম না খুবই মজাদার লোক সে। এখন আমরা বাবুর্চির মুখ থেকেই শুনবো আসলে কাঁকড়াটা কত মজা হয়েছে। চলেন যাই একটু শুনি। কেমন কেমন মজা কেমন? শুনলেন তো তার মুখ থেকে আসলে কাঁকড়া কত স্বাদ হয়েছে। আসলে কাঁকড়া অনেকেই স্বাদ হয়েছে, আমিও ওই ফার্স্ট টাইম বলতে না, আমি আরেকবার খেয়েছিলাম আর আজকে হচ্ছে দ্বিতীয়বার। তো আমিও খুব মজা পেয়েছি কাঁকড়াটা খেয়ে। তো খুবই খুবই মজা। আপনারা যদি চান, মানে আপনারা যদি এভাবে খেতে চান, আপনারা টেস্ট করে দেখতে পারেন। আসলে জানি না কার কাছে কেমন লাগে, তো আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা যেভাবে রান্না করছি। আসলে তো আপনারা বললে বুঝবেন না। এই যে দেখেন আমি আসলেই খাচ্ছি, কিন্তু এই দেখেন কাঁকড়া আমি কিন্তু একদম 100% কাঁকড়া খাচ্ছি। সাথে কিন্তু এই দেন সবাই খাচ্ছে, মানে বাচ্চারা কিন্তু কাঁকড়া খাচ্ছে খুব মজা মজা। দেখছেন সবাই বলে ইয়ামি ইয়ামি, সবাই সবাই কিন্তু খেয়েছে এখানে, সবাই মজা পেয়েছে কাঁকড়াগুলো খেয়ে। আমাদের এদিকে কাঁকড়া খাওয়া দেখে সবাই মানে সবাই মজা পেয়েছে, আর সবাই কিন্তু আমরা এখানে এনজয় করছি। আসলে আমরা নোয়াখালী এসে খুবই মানে অনেকটা এনজয় করছি, সবাই মিলে এনজয় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া খুবই এনজয় করলাম আমরা। এই দেখেন এখানে আসলে যারা আছে সবাই মানে দেখে কাঁকড়া আসলে একটু খেয়ে দেখি, সবাই একটু টেস্ট করতেছে কাঁকড়া খেয়ে, সবাই টেস্ট করতেছে। তো আলহামদুলিল্লাহ সবাই এনজয় করলাম। দেন আমরা কাঁকড়া খাওয়া দাওয়া করে এদিকে এসে দেখি হচ্ছে এখানে মূলত যার জন্য আসা আর কি, আমার বছের বাবা মৃত্যুবার্ষিক, কালকে হচ্ছে কিছু এতিমদেরকে খাওয়ানো হবে। তো এই কারণে হচ্ছে এদিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে, এখানে সবজি কাটা হচ্ছে। তো তারপরে এদিকে এসে দেখি গরুটাকে হচ্ছে শোয়ানো হয়েছে, গরুটাকে হচ্ছে জবাই দেওয়া হবে। এটা হচ্ছে এতিমদেরকে খাওয়ানো হবে আর আমরাও খাবো। তো এদিকে গরু কিন্তু জবাই দিয়ে মাংস নিয়ে আসছে, এদিকে মাংস কাটাকাটি হচ্ছে। এই শীতের রাত, অনেক ঠান্ডা পড়েছে, অনেক অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা পড়েছে গ্রামে। দেন পরের দিন চলে আসলাম রান্নাবান্না, এই দিয়ে হচ্ছে এখানে রান্নাবান্না হচ্ছে সেই গরু, এখানে রান্নাবান্না হচ্ছে। আর হচ্ছে সকালবেলা কিন্তু আমাদের জন্য হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে গরু দিয়ে। এটা কিন্তু হচ্ছে ছাড়ের মূলত যেটা বাড়ি আর কি, তাদের পুরনো বাড়ি সেটা, আর আমরা যেখানে ছিলাম ওটা হচ্ছে নতুন, তারা বাংলোর মতো করছে আর কি ওইটা। তো আমরা এখন গ্রামের সেই বাড়িটায় আছি। আমাদের হচ্ছে এখানে আজকে এখন মানে সকালবেলা খিচুড়ি খাওয়ানো হবে। আর একটা জিনিস দেখে চলেন আমি আপনাদেরকে, খুবই একটা সুন্দর, মানে এটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্য আর কি, খুবই মানে এটা হচ্ছে যেখানে যারা অনুষ্ঠানে খাওয়ানো হয় এটা। এই যে নারকেল দিয়ে হচ্ছে এখানে খাটা খাটা বানানো হয়। আমি এটা আসলে দেখি সবাই খাটা বানায়, এই দেখেন তারা হচ্ছে নারকেল হচ্ছে এখানে হচ্ছে কোরাচ্ছে, নারকেলটা তুলতেছিল। তাদেরকে বলছিলাম এটা তো মানে ব্যাপার না, এটা আমিও পারি। তারা বলছে যে করে দেখাও তো। আর এদিকে দেখেন আমাদের মোটু পাতলু কিন্তু সে খাওয়ার উপরেই থাকে সবসময়, সবসময় সে মূলত খাওয়ার উপরে থাকে। তারপর কী করলাম, আমি তাদেরকে মোবাইলটা দিয়ে, মানে আমার যে আরেকটা ভাই ছিল, তাদেরকে আমি মোবাইলটা দিয়ে আমি হচ্ছে দেখেন এখানে মানে বসে পড়লাম যে দেখেন আমিও পারি। এই হচ্ছে আমি, এই যে ঘোড়ায়, এই যে এই যে দেখেন আমিও কিন্তু নারকেল কোড়াতে লেগে গেলাম যে দেখেন আমিও পারি কিন্তু। খুবই খুবই মানে ভালো লাগছে। আমরা এসে এখানে খুবই এনজয় করছি, আর কিছু না করেই খুবই মজা এবং এনজয় করছি সবার সাথে আলহামদুলিল্লাহ। দেন এই হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া দেখেন এখানে। আর কি বলবো, আমি তো হচ্ছে এখানে আমার একটু আসতে লেট হয়ে গেছে, তাই হচ্ছে তারা খেতে বসে গেছে। আর এই তারা হচ্ছে খাবার এখানে সার্ভ করতেছিল খুবই। আর এই হচ্ছে তারা আমাদের মানে বাহিনী। এই দেখেন এখানে খাওয়ানো হচ্ছে, এখানে হচ্ছে আমি আসতে লেট হয়ে গেছে, আমি অনেক মানে ভিডিও মিস করছি। এখানে অনেক লোকজন খেয়ে আর কি চলে গেছে। আর এই হচ্ছে আমাদের মোটু পাতলু, দেখেন সে কীভাবে পেট ডলতেছে, আর সে বলতেছে খাড়া খাড়া। মানে বললাম না এখানে মানে নোয়াখালীর যে কোনো অনুষ্ঠান যেখানে খাওয়া দাওয়ায় এই খাড়া থাকবেই খাওয়া শেষে। আমরা তো হচ্ছে খাই বোরহানি কিংবা 7 হাফ, মানে ঠান্ডা এগুলো, কিন্তু এখানে খাওয়ানো হয় খাড়া। খাড়া খুবই খুবই এই নোয়াখালীর ঐতিহ্য আর কি, খুবই ভালো লাগে। আমিও খেয়েছি, খুবই মানে খুবই ভালো, খুবই ভালো লাগছে। আর এই ছিল ভিডিও। দেখে এই হচ্ছে খাড়া, এই যে মূলত যেই বলা যেটা বলছিলাম আর কি, এইটা খাড়া। একটু দেখেন মানে এদের দৃশ্যটা দেখেন, এই যে খাড়ারা কীভাবে খায়। এই খাড়া হচ্ছে মানে খুবই ভালো হয়। দেখেন আমাদের মোটু পাতলু খাড়ারা নিচে, ঠিক আছে, দেখবেন এখন কে খেয়ে হলো। এই দেখেন নিচে আমাদের মোটু পাতলু খাওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের ভাই নিয়ে খেয়ে ফেলছে। সে বলছে তুমি খাবার, আমি খেয়ে ফেলি। পরে বলতেছে দেখেন খুব মানে পাগল হয়ে গেছে, মানে একদম পাগল হয়ে গেছে খাড়া খাওয়ার জন্য। এই যে মোটু পাতলু দেখেন, তার দৃশ্য দেখলে হাসতে হাসতে মানে শেষ হয়ে যাবেন। রে কি মজা! ওই ওই দেখেন দেখেন কী বলতেছে, মানে তার খাওয়া শেষ হচ্ছে না। খাড়া দেখেন কীভাবে খাচ্ছে খাড়া। এই দেখেন 2 গ্লাস, সে একা 2 গ্লাস মেরে দিছে, দেখলেন তো। হ্যাঁ, এই কারণে বলি তাকে খাদক, সে প্রচুর মানে খাইতে বইলে রে, সে মানে খাওয়া দাওয়া খুবই এক্সপার্ট। আমি তেমন খাইতে পারি না, সে মানে তার সাথে বসলে এতে খাওয়া দাওয়া খুবই এক্সপার্ট। দেন সব কিছু শেষ করে আজকে হচ্ছে বিদায় নেওয়ার পালা। আজকে আসছে আমরা নোয়াখালী থেকে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, যদি আপনারা সাথে থাকেন।
আর এই ছিলাম আমি, এটা হচ্ছে গ্রামের রাস্তা আর কি, এটা গ্রামের রাস্তায় ঢুকছিলাম, গাড়িটা মানে ঘোরানোর জন্য আসছিলাম। একটা এই যে পেয়ে গেলাম এখানে আর কি, এখানে ঘোরাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।